قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال ثم بر الوالدين. قلت ثم أي يا رسول الله؟ قال ثم الجهاد في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بعد توحید خداوند و درود مصطفی، بعد توحید خداوند و درود مصطفی، نعت علی فاک پیغمبر رسول مجتبی، نعت علی فاک پیغمبر رسول مجتبی. سید الکونین ختم المرسلین، سید الکونین ختم المرسلین، آخر آباد بود فخر الاولین. بلغ العلا بکماله، کشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম ও জাকিরিন শাকিরিন, আমার মুসল্লিয়ান কিরাম, পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সভা ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের এই আয়োজনের প্রথম অধিবেশন। এই আয়োজনের সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ নুর আলম সাহেব, সঞ্চালনায় রয়েছেন মোহাম্মদ ওমর ফারুক সাহেব, এবং অত্র মাদ্রাসায় উপস্থিত আছেন
আজকের প্রধান ওয়াইজিন সহকারে অন্যান্য উলামা খুতাবা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সকল কাজ থেকে ফারেগ রেখে এই জান্নাতের বাগান ওয়াজের ময়দানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে অন্তরস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরদারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি প্রথমেই শুরু করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া দিয়ে এবং আমাদের পরিচয় দিয়ে। পরিচয়টি হলো আমাদের সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সৃষ্টি করে আবার তিনি আমাদেরকে প্রতিপালন করেন, আবার তিনি আমাদেরকে রিজিক দান করেন। তো আমরা যদি আমাদের নিজেদেরকে প্রশ্ন করি তাহলে প্রত্যেক মুমিন মুসলমান সে এক বাক্যে এক কথায় উত্তর দিবেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই মুমিনের বিশ্বাস, এটাই মুমিনের আকীদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করতেছেন, রিজিক দিচ্ছেন, কিন্তু এগুলো একটি ওয়াসিতা, একটি মাধ্যমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তিনি আমাদেরকে সরাসরি আসমান থেকে সৃষ্টি করতে পারতেন, সরাসরি আসমান থেকে খাবার দাবার নাজিল করে তিনি আমাদেরকে খাওয়াইতে পারতেন, অন্য কোনো উপায়ে অন্য কোনো মাধ্যমে আমাদেরকে লালন পালন করতে পারতেন, রিজিক দিতে পারতেন। কিন্তু আমরা দেখি আমাদের অস্তিত্বের প্রথম প্রশ্নে যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে লালন পালন করতেছেন, আবার তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, কিন্তু এগুলো একটি ওয়াসিতা, একটি দুনিয়ার মাধ্যমের মাধ্যমে, দুনিয়ার একটি সিস্টেমে। সেই দুনিয়ার সিস্টেম, সেই দুনিয়ার মাধ্যম কি? আমরা আমাদের জন্মচক্ষুতে দেখি আমরা সৃষ্টি হয়েছি আমাদের বাবা মায়ের মাধ্যমে। আমরা দুনিয়াতে অবতরণ করেছি, দুনিয়াতে এসেছি আমাদের মায়ের গর্ভ থেকে। তেমনি ভাবে আমরা লালিত পালিত হচ্ছি, লালন করতেছেন আমাদের বাবা এবং মা। আবার একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, কিন্তু সেই রিজিকটি আমাদেরকে দিচ্ছেন আমাদের বাবাদের মেহনতের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমাদের এই প্রশ্নের উত্তরগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের
সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার প্রভু তোমাকে নির্দেশ দিচ্ছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের বাবা মায়ের সাথে তোমরা সৎ আচরণ করবা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার প্রভু তোমাকে নির্দেশ দিচ্ছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা তিনি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার ইবাদতের নির্দেশ দিচ্ছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যারিয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমি রব বান্দাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সেই হিসেবে মাওলাই কারীম তার বান্দাদেরকে ইবাদতের নির্দেশ দেন। এটাই যুক্তিযুক্ত, এটাই স্বাভাবিক বিষয়। সৃষ্টি যার হুকুম চলবে তার, সৃষ্টি করেছেন যিনি, ইবাদত হবেও তার। কিন্তু এই আয়াতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সাথে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের বাবা মায়ের সাথে তোমরা সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমাদের পিতা মায়ের যখন কেউ বার্ধক্যে উপনীত হবে, অথবা পিতা মাতা উভয়ই যখন বার্ধক্যে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তোমরা তোমাদের বাবা মা উভয়ের সাথে অথবা যে কেউ জীবিত থাকে তার সাথে তোমরা এমন কোনো কথা বলবা না যেই কথায় তারা সামান্যতম ব্যথা অনুভব করে, উফ করে শব্দ করে। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আর তোমরা তাদের সাথে তোমরা সদয় আচরণ করিও। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং তোমরা তোমাদের বাবা মায়ের জন্য তোমাদের হৃদয়ের দয়ার বাহু তোমরা অবনত করে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা আমি মাওলাই কারীমের কাছে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি আমাদের বাবা মায়ের সাথে এমন আচরণ করুন
যেমন তারা আমাদের ছোটবেলায়, আমাদের শিশুবেলায় তারা আমাদেরকে যেমনি ভাবে লালন পালন করেছেন, তেমনি তাদের সাথে আপনি আচরণ করুন। মুহতারাম হাজিরিন, এই হলো আয়াতের সাধারণ একটি অনুবাদ। এখন একটি বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তার ইবাদতের কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ইবাদতের সাথে সাথে এরপরে বাবা মায়ের খেদমতের কথা কেন বলেছেন, বাবা মায়ের হকের কথা কেন বলেছেন, তারই ভূমিকা স্বরূপ আমি শুরুতে একটু স্মরণ করিয়ে দিয়েছিলাম। আমাদের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। আমাদের রিজিকদাতা কে? আল্লাহ। আমাদেরকে লালন পালন করেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি শুধু আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাদেরকে স্বাভাবিকভাবেই সৃষ্টি করেন নাই, আমাদেরকে সরাসরি আসমান থেকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে ওই পাহাড় পর্বত থেকে সৃষ্টি করেন নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটি দুনিয়াবী মাধ্যম, তা হলো আমাদের বাবা এবং মা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষেত্রে বলেন, খলাকতু বিয়াদিয়া, আমি বান্দাদেরকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। কিন্তু সেই বনি আদমের ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন বাবা মায়ের মাধ্যমে। তাহলে বোঝা গেল বাবা মা কত সম্মানী। আল্লাহ তাআলার সৃষ্টি তিনি এটা দুনিয়াতে প্রকাশ করতেছেন বাবা মায়ের মাধ্যমে। একজন মা একজন সন্তানকে নিয়ে কতই না কষ্ট করেন, কতই না দুঃখ যাতনা, কতই না ভোগ করেন। ওই গর্ভের মধ্যে সন্তান তার মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মা কিন্তু বেহুশ হয়ে যায়। একজন মা অনেক কষ্ট করে তাকে গর্ভধারণ করেন, মা স্বাভাবিকভাবে তিনি জীবন যাপন করতে পারেন না, তিনি খাবারও খাইতে পারেন না। যখন পেটের মধ্যে লাথি দেওয়া হয় তখন তিনি অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান। কতই না দুঃখ যাতনা ভোগ করেন। একজন সন্তানকে দুনিয়ার আলো দেখান। বলা হয় যে মায়েরা যখন সন্তান প্রসব করে, একজন মা কতদিন কষ্ট ভোগ করে, এটা কখনই আমরা পুরুষরা অনুধাবন করতে পারি না। যখন একজন মা একজন সন্তান গর্ভধারণ করেন, তখন তিনি কষ্টের যাতনায় তিনি ওয়াদাবদ্ধ হন, আমি আর জীবনে সন্তান আমি ধারণ করব না, আমি আর জীবনে সন্তান নিব না। কিন্তু যখন তিনি সন্তানকে দুনিয়াতে দেখেন, ওই পিছনের যত দুঃখ কষ্ট আছে সবকিছুই মুহূর্তে ভুলে যান। মুহতারাম হাজিরিন, এই সন্তানকে দুনিয়াতে লালন পালন করতে গিয়ে একজন বাবা কত কষ্ট করেন, একজন মা কত কষ্ট করেন। যেই মা শীতের রাত্রিতে গরম বিছানায় তিনি শোন, গরম বিছানায় তিনি ঘুমিয়ে যান, কিন্তু সন্তান যখন প্রস্রাব করে দেয়, মা ওই ভিজা জায়গায় গিয়ে সন্তানকে শুকনো জায়গায় শুয়ে মায়ে কিন্তু কষ্ট বারণ করে নেন, কিন্তু তিনি কখনই ওই সন্তানের একটু কষ্ট তিনি বরদাস্ত করেন না। একজন বাবা তিনি ভিজা বিছানাকে তিনি মেনে নেন, কিন্তু সন্তান ভিজা জায়গায় শুইবে এটা কখনো মেনে নিতে পারেন না। এই হলো সেই বাবা মা, যখন তারা তাদের কষ্টের মাধ্যমে, মেহনতের মাধ্যমে একজন সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসেন। একজন সন্তান যখন দুনিয়াতে চলে আসেন, তখন সন্তানের ভালোবাসা বাবা মায়ের মধ্যে এমন ভাবে গাঁথা থাকে, ওই বাবা মায়ের মনের মধ্যে আর কারো এমন পরিমাণ ভালোবাসা থাকে না। মুহতারাম হাজিরিন, যে বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করেন, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, আমাদের প্রতিপালক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই দুনিয়াতে আসা সেটা সম্পাদন করেছেন বাবা মায়ের মাধ্যমে।
আবার তার যে ইবাদত, তার যে সিফাত প্রতিপালন করা, এই প্রতিপালন করাটাও তিনি দুনিয়াতে বাস্তবায়ন করতেছেন। মা নতুন 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 কাপড় চোপড় গুলো সন্তানের জন্য নিয়ে আসেন। তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, সারাদিন শরীর থেকে ঘাম জড়িয়ে ওই দিনের বেলা সন্তানের জন্য খাবার কিনে নেন। সন্তান যখন খাবার মুখে নেয় তখন বাবা তার সকল কষ্ট ক্লেশ ভুলে যান। সন্তান যখন নতুন কাপড় চোপড় পরে আনন্দ প্রকাশ করে, বাবা তখন সে তার সকল কষ্ট যাতনা সকল সব কিছু ভুলে যান। বাবা শুধুমাত্র সন্তানের জন্য নতুন কাপড় চোপড় ক্রয় করে বাবা আনন্দ পান। এই বাবা এবং মা কত কষ্টই না করেন, ওই সন্তানের জন্য সন্তানরা কিন্তু অনুধাবন করে না। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা বান্দাকে প্রতিপালন করেন। সৃষ্টিটাও বাবা মায়ের মাধ্যমে, আবার প্রতিপালনটাও বাবা মায়ের মাধ্যমে। আবার বান্দার রিজিক দাতা হইল ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম অনুযায়ী এই বাবা মায়ের মাধ্যমে সন্তানের মুখে রিজিক তুলে দেন। এই কারণে এই বাবা মায়ের হক স্বরূপ, বাবা মায়ের হক এবং অধিকার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমার প্রতিপালক তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু এর সাথে সাথে আমার তো ইবাদত করবাই। আমার ইবাদত করার সাথে সাথে তোমরা শুনে রাখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার সেই বাবা মায়ের সাথে তোমরা সৎ আচরণ করিও। বলেন না সুবহানাল্লাহ, কি সেই বাবা মার গুরুত্ব! এই কারণে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তানবিহুল গাফিলিনের মধ্যে বলেন, তিনটি আমল ছাড়া কখনোই কবুল হয় না। যে আমলগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গা বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করার সাথে সাথে তোমরা যাকাত আদায় করো। তিনটি আমল ছাড়া কবুল হয় না। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় হয় না নামাজ ছাড়া। যে কারণে নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা নামাজের সাথে এনেছেন। এই কারণে মুফাসসিরিন কিরাম বলেন, নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 থেকে 83 বার বলেছেন। তেমনি ভাবে নামাজের সাথে সাথে যাকাতের কথাও তেমনি ভাবে 82 থেকে 83 বার বলেছেন। দুই নম্বরে হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য কখনো আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া হতে পারে না। যাকাত নামাজ ছাড়া আদায় হয় না, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য ছাড়া হয় না। তেমনি ভাবে পিতামার কৃতজ্ঞতা ছাড়া আল্লাহর কৃতজ্ঞতা কখনোই হতে পারে না। এই কারণে বলা হয় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুরলি, তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে এবং তোমাদের বাবা মায়ের সাথে তোমরা কি শুকরিয়া আদায় করো। মুহতারাম হাজিরিন, হক তো দুই প্রকার, ইবাদত দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, দুই নম্বর হলো হকুল ইবাদ। বান্দার দুনিয়াতে ইবাদত দুই প্রকার, হক দুই প্রকার। একটি হলো হকুল্লাহ, উখরুবি ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। দুই নম্বর হলো হুকুকুল ইবাদ, দুই নম্বর হলো বান্দার হক। এক নম্বর হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক হলো নামাজ আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা ইত্যাদি ইত্যাদি। দুই নম্বর হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক, বাবা মায়ের হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হক, ভাইয়ের হক,
বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু হক যে দুই প্রকার, এক নম্বর হলো হকুল্লাহ নামাজ রোজা, দুই নম্বর হলো হকুল ইবাদ বাবা মায়ের হক। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের সাথে সাথে ওই বাবা মায়ের গুরুত্ব তিনি এখানে নিয়ে এসেছেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি পছন্দনীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবচেয়ে বেশি পছন্দনীয়? তিনি বলেন, বিরুল ওয়ালিদাইন, বাবা মায়ের সেবা করা, বাবা মায়ের খেদমত করা। মুহতারাম হাজিরিন, এই বাবা মায়ের খেদমতটা হলো এমন একটি খেদমত যেই খেদমতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরে বাবা মায়ের খেদমতের কথা বলেছেন। এই বাবা মার সাথে যে ব্যক্তি নাফরমানি করবে সে কিন্তু দুনিয়াতেও সফল কাম হতে পারবে না, তেমনি ভাবে আখিরাতেও সফল কাম হতে পারবে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। তুমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাইলে তুমি সেই বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করো। আর তুমি যদি আল্লাহ তাআলার তুমি যদি নাফরমানি করতে চাও, তাহলে তুমি সেই বাবা মায়ের সাথে তুমি নাফরমানি করো। কোন একদিন জিবরাইল কোন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন। মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলে বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলে বলেছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কি হলো হুজুর, আপনি আজকে প্রথম সিঁড়িতে পা রাখার পরে বলেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বলেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে বলেছেন আমিন, এটা কেন কেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন এসেছে। জিবরাইল আমিন এসে তিনি তিনটা বদদোয়া করেছেন। এর ভিতরে একটি হলো, যারা দুনিয়াতে বাবা মা জীবিত পেয়েছেন কিন্তু তারা তাদের জন্য জান্নাত আবশ্যক করতে পারে নাই, তাদের জন্য ধ্বংস হোক। আমি বলছি আমিন। মুহতারাম হাজিরিন, বাবা মায়ের ইবাদতটা কত গুরুত্বপূর্ণ আমরা যদি দেখতে পাই। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের কর্ণ নামক স্থানে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবন যাপন করতেছিলেন। তিনি নবীজিকে না দেখি নবীজির জীবিত অবস্থায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তিনি রাসূলের সাথে মোলাকাত করতে পারেন নাই, কেবলমাত্র তার মা জীবিত থাকার কারণে। তার মা জীবিত থাকার কারণে তিনি তার মায়ের সেবা করার কারণে রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। যেই রাসূলের সাথে সাক্ষাৎ করলে সাহাবীর মর্যাদা লাভ করা যায়, যেই সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে বসে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, কিন্তু তিনি সেই মায়ের খেদমত করার কারণে মদিনায় গিয়ে তিনি সাহাবার মর্যাদা লাভ করতে পারেন নাই, সাহাবার সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। ওই নবীজির কাছে চিঠি পাঠাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত কিন্তু তিনি বৃদ্ধ অবস্থায় আছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমি কি করব আমাকে একটু বলে দেন। নবীজি তাকে চিঠির উত্তরে বললেন, তোমার মা যেহেতু জীবিত আছে, তুমি তোমার মায়ের খেদমত করে যাও, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই। কিন্তু ইতিমধ্যে ওই ওয়াইস করণী নবীজির কথা মানতে গিয়ে তিনি নবীজির আর দিদার লাভ করতে পারেন নাই। তিনি নবীজির দিদার লাভ করতে না পেরে এরই মধ্যে নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তখন ওয়াইস করণী কিন্তু নবীজির সাক্ষাৎ লাভ করতে পারেন নাই। নবীজির সাক্ষাৎ লাভ না করতে পেরে ওই নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন, ইয়ামানের কর্ণ থেকে একজন লোক আসবে, যার নাম ওয়াইস করণী, তুমি তার কাছ থেকে দোয়া নিবা। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান থেকে কোনো কাফেলা আসতেন, কাফেলা আসার পরে
তিনি সেই ওয়াইজ করণীর তিনি সন্ধান করতেন। এমনি ভাবে যতই কাফেলা আসতো তাদেরকে জিজ্ঞাসা করতো, ভাই তোমাদের মাঝে ওয়াইজ করণী নামে কেউ আসেনি? ঘটনাক্রমে একদিন ওয়াইজ করণী ওই কাফেলার মধ্যে ছিল। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াইজ করণীর সন্ধান পেলেন, সন্ধান পাওয়ার পর ওয়াইজ করণীকে জড়ায় ধরে কান্না করতে করতে বলেন, ভাই তুমি কি সেই ওয়াইজ করণী? তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইজ করণী আশ্চর্য বলতেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন আমার কাছে দোয়া চাইতেছেন? আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো সাহাবীদের মর্যাদা লাভ করেছেন, আমি তো আপনার কাছে দোয়া চাইবো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওয়াইজ করণী, তুমি শোনো, তোমার কাছে তোমার ব্যাপারে রাসূল বলে গেছেন, যখন তুমি মদিনায় আসবা তখন আমাকে তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলা হয়েছে। ওয়াইজ করণী দুঃখে পরাক্রান্ত হয়ে দুঃখে আনন্দ চিত্তে তিনি কেঁদে দিলেন, কি সেই আমার আমল, যে আমলের কারণে নবীজি আপনাকে আমার কাছে দোয়া চাইতে বলেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ওয়াইজ করণী, আপনি যে মায়ের সেবা করার কারণে আপনি মদিনায় আসতে পারেন নাই, সেই মায়ের সেবাই আপনাকে এমন মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সেই ওয়াইজ করণী যিনি মায়ের সেবা করে। সাহাবী হইতে পারেন নাই ঠিক, কিন্তু নবীজি তাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন, তুমি তার কাছে দোয়া নিও। কি সেই মর্যাদা! কিন্তু আজকের দিনে দেখা যায় আমরা আমাদের বাবা মায়ের কোনো গুরুত্ব দেই না। বাবা মা বার্ধক্য হলে তাদের আমরা খোঁজ খবর নেই না। কিন্তু খুঁজে দেখবেন, যে সন্তান বাবা মায়ের খোঁজ খবর নেয় তারাই কিন্তু দুনিয়াতেও সুখী, দুনিয়াতেও তারা জান্নাতে বসবাস করে। তেমনি ভাবে ওই আমার রবের ওয়াদা অনুযায়ী তারা কাল কিয়ামতের দিনও ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাবা মায়ের খেদমত করে দুনিয়াতে সুখী এবং আখিরাতে জান্নাতি হওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম ভাই মোহাম্মদ সুলাইমান খান হইতে। আমরা বাস্তব জীবনে এই আলোচনার আলোকে আমল যদি করি, আমরা দুনিয়া ও আখিরাতে অবশ্যই শান্তির পয়গাম পাব ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা একজন মেহমান ঢাকা থেকে পেয়েছি আমাদের এলাকার জন্য। উনি নিশ্চয়ই বোনাস হিসেবে আল্লাহ ওনাকে আমাদের মাঝে এসে এনে হাজির করেছেন। আমরা চমক হিসেবে আপনাদের মাঝে একজন মেহমান নিয়ে এসেছি। যদিও আমাদের ব্যানারে ওনার নাম নাই, কিন্তু উনি অনেক বড় মাপের আনেন, বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন। আমি ওনাকে কিছুক্ষণ আমাদের মাঝে ধর্মীয় আলোচনা করার জন্য অনুরোধ করছি। ভাই মোহাম্মদ মোবারক বিন জামাল, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 বাংলা ভিশন টিভি, ঢাকা। ভাইকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা কম হয়ে গেল, যদিও আপনারা মানুষ আছেন। আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল কারামিল্লাযী خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلب
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে একটু আওয়াজ করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أنى الكلام وأطعم الطعام وتبع الصيام وصلى الليل والناس نيام أبي مالك الأشعري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شرع درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি সে মহান মুনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানের মাঝে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা সামনে এনে সে মহান মুনিবকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আরেকটু চিল্লায় বলেন কে? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এবং সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুনা কুদওয়াতুনা সানাদুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার হাতে সময় মাত্র 10 মিনিট। আমি 10 মিনিটের ভিতর আপনাদেরকে একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওটার আলোকে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের ভিতর এমন কিছু ঘর থাকবে, এমন কিছু ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর বানিয়ে রেখেছেন। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ওই জান্নাতি ঘরগুলোর মধ্যে ভিতর থেকে বাহিরে কি হয় এবং বাহির থেকে ভিতরে কি হয় সব কিছু দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এমন কিছু ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর তৈরি করে রেখেছেন, এই ঘরগুলোর ভিতর থেকে বাহিরে কি হয় এবং বাহির থেকে ভিতরে কি হয় সব কিছু দেখা যাবে। আদাল্লাহু লিমাল কালাম, এই ঘরগুলো আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের জন্য বানিয়েছেন। বলুন তো কয় শ্রেণী? একটু জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণী মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাল্লাহু লিমাল কালাম, এর 1 নাম্বার শ্রেণী হলো যে সমস্ত মানুষগুলো অন্য মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা বলে না, হাসি খুশি মাখা মুখ নিয়ে মানুষের সাথে আচরণ করে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যারা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করে। 2 নাম্বার হলো ওয়াতাবাসিয়াম, যারা ধারাবাহিকভাবে উপাস করে, উপবাস থাকে। এর মানে হলো যারা নফল রোজাসমূহ পালন করে। ওয়াসাল্লাল্লাইলা ওয়ান নাসা নিয়াম, এবং যারা রাতের শেষ ভাগে সালাতুত তাহাজ্জুদ আদায় করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বর্ণনা দিয়েছেন। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখতে কেমন হবে? عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, قال الله عز وجل, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আ'দাতু লিইবাদি الصالحين, আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য কি তৈরি করে রেখেছি, কি প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আর কোনো কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষের অন্তরে এটা কখনো তারা ভাবতেও পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন কিছু মুমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা দুনিয়ার কান কখনো শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ তার চোখে দেখে নাই, এবং দুনিয়ার কোনো মানুষ তার অন্তরে এটা ভাবতেও পারবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা কি বলেছি? যারা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবে, তখন তার সঙ্গে তুমি সুন্দর ভাষায় কথা বলবে, কোমল ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবেন, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য যখন ফেরাউনের কাছে যাবেন, তখন ফেরাউনের সঙ্গে আপনি কোমল ভাষায় কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন। এতে হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা সে আপনাকে ভয় করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, আবার বলছি, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে হবে। 2 নাম্বার, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। 2 নাম্বার, ওই সমস্ত মানুষগুলোর গুণ থাকবে যারা অভাব অনটনে থাকে, ইয়াতিম মিসকিন যারা, এই সমস্ত মানুষদেরকে খাবার দেবে, এদের সাথে কখনো অন্যায় আচরণ করবে না, অবিচার করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যারা ইয়াতিম মিসকিনদেরকে যারা খাবার দেয়, খাবার খাওয়ায়, এরা মূলত তাদেরকে খুশি করার জন্য নয়, তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইয়াতিম মিসকিনদের খাবার দেয়। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো ওয়াতাবাসিয়াম, যারা
নিয়মিত নফল রোজা রাখে। এই নিয়মিত নফল রোজার ভিতর একটা হলো সোমবার, বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আর আরেকটা হলো আর প্রত্যেকটা আরবি মাসের 13, 14, 15 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজাগুলো তিনি রাখতেন। এগুলোকে আইয়ামে বিসের রোজা বলা হয়। আপনারা যারা পারবেন এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এরপর 4 নাম্বার গুণ হলো, আমি আলোচনা একবারে সংক্ষেপে করতেছি আপনাদের সামনে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। জান্নাতি মানুষের 4 নাম্বার গুণাবলী হলো, গভীর রাতে অন্য সকল মানুষ যখন ঘুমায় তখন তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এর মানে হলো কি? সালাতুত তাহাজ্জুদ আদায় করা। এখন শীতকালীন সময় রাত্র অনেক বড়, 10টায় ঘুমালেও প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার মতো থাকে। এতে ঘুম পড়ে এর আগে মানুষ উঠে যায়। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। এই তাহাজ্জুদের সালাত জন্য উম্মতের জন্য নফল, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের শেষ অংশে যারা তাহাজ্জুদ আদায় করে, রাতের শেষ অংশে যারা জায়নামাজে দাঁড়িয়ে যায়, যারা আমি মহান রবকে স্মরণ করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকাম মাহমুদা, তাদেরকে মাকামে মাহমুদে স্থান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব তাহলে যতটুকু পারি 2 রাকাত হোক 4 রাকাত হোক, ফজরের জন্য তো এমনি আমাদেরকে উঠতে হয় না? কথা বলেন, হয় না? হয়। যেখানে আধা ঘন্টা পরে উঠতাম, এখন না হয় আধা ঘন্টা আগে উঠবো। ইনশাআল্লাহ চেষ্টা হবে তো? চিল্লাবার হবে তো? ইনশাআল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পেলাম, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘর তিনি তৈরি করে রেখেছেন। এই ঘর তিনি 4 শ্রেণীর মানুষের জন্য তৈরি করে রেখেছেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার, যারা মানুষের সঙ্গে ভালো ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে এবং সত্য কথা বলবে। 2 নাম্বার, যারা অন্যদেরকে কি খাবার দেবে। এবং 3 নাম্বার হলো যারা নফল রোজা সমূহ পালন করবে। এবং 4 নাম্বার কি? 3টা তো আমি বলছি, এবার একটা আপনারা বলেন। 4 নাম্বার কি? ভুলে গেছে। 4 নাম্বার হলো সালাতুল তাহাজ্জুদ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকেও এই আমলগুলো করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনলাম। এই পর্যায়ে আমাদের মাঝে ওয়াজ করবেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ ভাইজান হযরত মাওলানা কবির আহমেদ সাহেব, ইমাম ও খতিব, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ। আমি মোহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে আপনারা যারা দাঁড়িয়েছেন সামনে বসে একটু সুন্দর হবে আর কি। আসেন, যারা বাইরে ঘোরাঘোরা করছেন আমি অনুরোধ করব সকলকে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله
شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বারি বারি করো বন্দা এবারে তো তোমার নয় আসল বাড়ি হবে তোমার শরতি নহদ মাটির ঘর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خواہش نہیں حور غلما اور نہیں جنت کا میرے لیے کافی ہے دیدار محمد کا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله أشر حسنات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ষষ্ঠ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রিয় ভাই নুরুল আলম, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান ওয়াইজিন সহ সকল উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনছে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করছি।
আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে আয়োজন এবং আমরা যারা উপস্থিত হতে পেরেছি সেজন্য মনিবের দরবারে কৃতজ্ঞতা সহকারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বের মানবতার মহান শিক্ষক বিশ্বনবী সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে। সম্মানিত তাওহীদি জনতা, কোরআনে কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একখানা আল্লাহ রাসূলের হাদিস থেকে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তার গোলামকে তৌফিক দান করেন। আমি নিবেদন করব আমরা যারা উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্তে যারা শুনছেন সকলে একটু আন্তরিকতা সহকারে শুনব এবং আমাদের জীবনে তা মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। সময় একেবারে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আমি আপনাকে সারা আলমের জন্য, সারা দুনিয়ার সৃষ্টিকুলের জন্য রহমত ছাড়া অন্য কিছু জন্য প্রেরণ করে নেই। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনাকে সারা সৃষ্টিকুলের জন্য রহমত করেই পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যুগকে অন্ধকার যুগ বলা হয়। এই মেয়েরা বসো, সিলেসিলি করে এগুলো নিয়ন্ত্রণ করেন কে? ভলান্টিয়াররা কই? রহমত ছাড়া অন্য কিছুর জন্য আমি আপনাকে প্রেরণ করে নেই। রসুলের আগমনের যুগকে বলা হয় আইয়ামে জাহালিয়াত। কি বলা হয়? আইয়ামে জাহালিয়াত, অর্থাৎ অন্ধকার যুগ। কিসের যুগ? অন্ধকার যুগ। তখন কি চন্দ্র সূর্য আলোকে ছিল না? ছিল। তারপরে সেই যুগকে অন্ধকার যুগ কেন বলা হতো? সেই যুগে মানুষ আল্লাহকে ভুলে গিয়া, আল্লাহর ইবাদত গোলামি ভুলে গিয়ে, আল্লাহর একাত্মবাদ ভুলে গিয়ে, আল্লাহর আইন কানুন বিধান বাদ দিয়ে মানুষ মন গড়া আইন কানুন, মানব রচিত মতবাদ বানিয়ে সেগুলিকে তারা অনুকরণ করেছে। যার কারণে অবস্থা কি হয়েছে? মানুষকে গোলাম বানিয়েছে। যারা শক্তিশালী, যাদের জনবল বেশি, যাদের সমর্থক বেশি, জনবল বেশি, তারাই তো শক্তিশালী। তারা শক্তিশালী বলে বলে না সবাই বলে। সবাই এক কথা এরকম বলে যে শয়তানের জোর বেশি, শয়তানের জোর বেশি, বলে কিনা? আপনারাও বলেন। এটা কিন্তু কথা সত্য নয়, এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা কথা, ঠিক কিনা? শয়তানের জোর বেশি বললে শয়তানকে আপনি উস্কে দিলেন, সমর্থন করলেন। এটা একেবারে ডাহা মিথ্যা কথা, এটা কথা সত্য নয়। যদিও বা শয়তানের সৈন্যবাহিনী লস্কর বেশি, কিন্তু আমরা কি দেখেছি? যুগে যুগে ইমানদারের সংখ্যা ছিল কম। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন মুসলমানদেরকে, ইমানদারদেরকে, ঠিক কিনা বলেন? কোরআন সেটা বলে, হাদিস সেটা বলে, ইসলামের ইতিহাস সেটা বলে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত সৃষ্টিকুল সেটাই বলে। শয়তানের ষড়যন্ত্র যতই বেশি হোক না কেন, আল্লাহ তাআলা বলেন ইন্না কায়দা শাইতানে কানা দাঈফা, এটা দুর্বল। ফাকাতিল আউলিয়া শাইতান ইন্না কায়দা শাইতানে কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের অনুচর,
শয়তানদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম জিহাদ অব্যাহত রাখো। আমি আল্লাহ ঘোষণা করছি তাদের ষড়যন্ত্র যতই বড় হোক না কেন, যত বেশি হোক না কেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ষড়যন্ত্র শক্তি অত্যন্ত দুর্বল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? শয়তানের ষড়যন্ত্র যত বেশি হোক, যত ভীতিকর হোক, আল্লাহ বলছেন কি? দুর্বল। তাহলে আমরা যদি বলেন শয়তানের শক্তি বেশি, তাহলে আল্লাহর সাথে বিরোধিতা হলো না? কথা বলে না? আল্লাহর কথার সাথে শয়তানকে সমর্থন দিলে, শয়তানের শক্তি বেশি বললে, তাহলে এটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে কিনা? আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, এ কারণে এটা বলা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবী রাসূলের পক্ষে, আলেম ওলামার পক্ষে, হক্কানি ওলামা মাশায়েখের পক্ষে, হক্কানি পীর সাহেবদের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার মহিলা এবং পুরুষ তারা সব সময় কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, হক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকবে। তারা সব সময় এই সংগ্রাম করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা এই সংগ্রাম অব্যাহত রাখবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আর যারা ঈমানদার নয় তারা শয়তানের পক্ষে সংগ্রাম করে, তারা শয়তানকে সমর্থন করে, মানব রচিত মতবাদকে সমর্থন করে, রাসূলের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এটার বিরোধিতা করে। এরা সকলে শয়তানের দল। কিসের দল? শয়তানের। শয়তানের দল পৃথিবী থেকে কোনো সময় বিজয়ী হয়েছে? বিজয়ী হয় নাই, সবসময় তারা পরাজিত হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের জমিনেও দীর্ঘদিন ধরে যারা কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করেছে, ফাঁসি দিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে, তারা এখন কোথায়? কথা বলেন না কেন? আছে? তাহলে কি প্রমাণ হলো? সব মানুষ বলছে কারা? এরা সব দখল করে ফেলেছে, এদের থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না, এরা ক্ষমতা থেকে যাবে না। এই কথা বলছে কি বলে নাই? সম্মানিত হাজিরিন, নমরুদ ছিল সারা পৃথিবীর শাসক। কথা বুঝবেন। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলবো না। আমার এখানে চ্যালেঞ্জ আছে। এই মসজিদে যখন প্রথম আসছি তখন চ্যালেঞ্জ করছি জুমাতে, এই এলাকাবাসী সকল মুসল্লিরা সাক্ষী। আমি যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি, আপনারা যদি এটা ধরতে পারেন, প্রমাণ করতে পারেন, আমার জিহ্বা কেটে মসজিদের জানালা দিয়ে ফেলে দিবেন। কাকে খেয়ে ফেলবে? কুত্তায় খেয়ে ফেলবে। এই জিহ্বার দরকার নাই। যে জিহ্বা দিয়া কোরআন হাদিসের বাইরে কথা বলে, জিহ্বার দরকার আছে? কোনো দরকার নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগে যুগে ইমানদারদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? বিজয়ী দান করেছেন। দেখেন এই যে বাংলাদেশের পরিবর্তন হলো, কি সুন্দর আল্লাহ তাআলা পরিবর্তন ঘটায় দিয়েছেন। এটা কেউ বুঝতে পারে না যে এরকম একটা পরিবর্তন হবে। বুঝতে পারছে? ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। সুতরাং অহংকার কিসের? কোনো অহংকার নেই। যারা অহংকার করছে তারা ধ্বংস হয়ে গেছে। আমি বলতেছিলাম সারা পৃথিবীর শাসক ছিল নমরুদ। এরকম 7 জন ছিল, 2 জন কাফের, 2 জন মুসলমান। সারা পৃথিবীর শাসক নমরুদকে কত বড় শক্তিশালী সে হতে পারে আপনারা কি কল্পনা করতে পারেন? পারেন না। সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ধাক্কাধাক্কি শুরু করছে, ঈমানের দাওয়াত দিয়েছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছে, আল্লাহর উলুহিয়তের কথা বলছে, আল্লাহর একত্ববাদের কথা বলছে। প্রচলিত যত ধর্ম ছিল সকল ধর্ম বাদ দিয়ে, সকল দিক থেকে মুখ ঘুরিয়ে এক আল্লাহ তাআলার ইবাদত গোলামি করার জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض আমি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়েছি সকল দিক থেকে চেহারা ঘুরাইয়া আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়েছি আমার রব আল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা করে মুসলমানদের জাতির পিতা করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এটা কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ পাক বলেন আমি রব তোমাদের মুসলমানদের জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত আমি নির্ধারণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব হলো এখন মানুষদেরকে আল্লাহর পথে ডাকা কার পথে আল্লাহর দিকে ডাকা তখন নমরুদ সমস্ত শক্তি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং ষড়যন্ত্র শুরু করে দিল নিহত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে তাওহীদের একাত্মবাদের দাওয়াত থেকে কোনো ভয় ভীতি কোনো চাপ উনি ফিল করেন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলতেই আছেন বলেন না সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোনো মানুষজন নাই কি নাই মানুষজন নাই শুধু ইব্রাহিম আলাইহিস সালাম একা আগুনের কুণ্ডুলি তৈরি করা হলো সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে জ্বালিয়ে ফেলবে কেমন মানুষ না ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে দেখেন সন্তান বিপদে বললে মা বাবা দৌড়ে আসে কি আসে না কথা বলবেন আপনারা জান না আমি কিন্তু দৌড়ে যাই আমার ছেলে যত অপরাধী হোক আমার সন্তান আমার উপস্থিতিতে আমার বর্তমানে আমার জীবদ্দশায় আমার কোনো ছেলে মেয়ের কোনো বিরোধিতা করলে কেউ অন্যায় করলে আমি এটা বরদাস্ত করব না আপনারা কি করেন না ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন তোমার একাত্মবাদকে স্বীকৃতি প্রদান করার কারণে তোমার একাত্মবাদ প্রতিষ্ঠা করার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি শত্রু হয়েছি পৃথিবীর সমস্ত শক্তি রাষ্ট্রনায়ক যাকে তুমি বানাইছো সে নমরুদ আমাকে মারার জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছে আমি ইব্রাহিম যাতে আগুনের ভিতরে জ্বলে ভস্ম হয়ে যায় সে কারণে আমার বাবা পর্যন্ত শত্রুদের সাথে এসে আমার বিরোধিতা করে নাউজুবিল্লাহ আমার মা দুঃখিনী আমার বিপদের খবর শোনার পরে মৃত্যুর খবর শোনার পরেও আমাকে এক নজর দেখার জন্য আসে নাই তাহলে কি বোঝা গেল মাও বিরোধিতা করে বাবাও বিরোধিতা করে এরকম এখন আসে না নাই সন্তানরা ইসলামের পক্ষে থাকে হাদিসের পক্ষে কোরআনের পক্ষে থাকে কোরআন আইন বাস্তবায়নের পক্ষে থাকে কিন্তু মা বাবা পর্যন্ত বিরোধিতা করে কি করে না করে তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে গোটা দুনিয়ার শক্তি তার বিপরীত তখন আগুনে ফেলে দিবে জ্বলে যাবে সমস্ত সৃষ্টিকুল সেজদায় পড়লো লুটিয়ে পড়লো আল্লাহ ইব্রাহিমকে বাঁচাও কাকে বাঁচাও ইব্রাহিমকে বাঁচাও আল্লাহ তাআলা ফরিয়াদ কবুল করলেন কবুল করার পরে জিবরিলের পাঠাইল কারে জিবরিলে পাঠাইলে জিবরিল যাও ইব্রাহিম যদি তোমার কাছে কোনো সাহায্য চাই অবশ্যই তুমি করবে বলছেন আল্লাহ পাঠানোর সময় সত্য দিয়ে পাঠাইছে জিবরিল আলাইহিস সালাম আসলেন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমাকে পাঠাইছে যে আপনি যদি আমার কাছে সাহায্য চান আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও জিবরাইল তোমার কাছে আমি সাহায্য কেন চাইব আমি ইব্রাহিম তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত গোলামি করি না যে তার বান্দার সুখ দুঃখ বিপদ আপদ নিজের চোখে দেখে না সুবহানাল্লাহ আমার জন্য আমার আল্লাহ তো যথেষ্ট তোমার সাহায্য দরকার নাই আমাকে ডিস্টার্ব করো না আমার পরীক্ষা চলছে বলুন না সুবহানাল্লাহ আর
আমি ইব্রাহিম যদি নমরুদের প্রজ্বলিত আগুনের ভিতরে জলে ভস্ম হয়ে যায়, এত যদি আমার রব আমার আল্লাহ আমার ওপরে রাজি থাকে, খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম একবার নয় 1000 বার জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমি নমরুদের আগুনের ভিতরে 1000 বার জ্বলতে রাজি আছি, যদি আল্লাহ আমার এই জলে ভস্ম হওয়ার ভিতরে আমার রব আমার উপরে খুশি হয়, সন্তুষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নোটিশ করে দিলে আগুনকে, কুলনাম ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে নোটিশ দিলেন, নোটিশ করলো যে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলো না সুবহানাল্লাহ। নোটিশ পাওয়ার পরে আগুন নিভে গেল। প্রজ্বলিত দাও দাও করে আগুন জ্বলছে, আগুন কি হলো? নিভে গেল। কথা খুব খেয়াল করেন, লাকড়িতে জ্বলতেছে, বিশাল লাকড়ির স্তূপ, 300 মাইল পর্যন্ত উপরে আগুনের শোলা চলে গেছে। 300 মাইলের উপরে কোনো পাখি গেলে জ্বলে পড়ে বর্ষা হয়ে পড়ে গেছে। কেমন ত্যাগ, বুঝেন না? সেই জ্বলা দাও দাও করে জ্বলা আগুন গুলা কি হলো? আগুন নিভে গেল, একটা সুন্দর বাগানে পরিণত হলো। ওই লাকড়িগুলার থেকে ফল ফুল ফলে সুসজ্জিত হয়ে সেখানে একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হলো। শীতাতপ নিয়ন্ত্রিত একটা পরিবেশ সৃষ্টি হলো। এয়ার কন্ডিশনার কি, এয়ার কন্ডিশন, এসি সিস্টেম হয়ে গেল, মানে আরামদায়ক। সে বাগানের ভিতরে পাখিরা, পর্দাপতিরা বিভিন্ন আল্লাহ তাআলার সৃষ্টি করে সে জিকির করতেছে এবং মধু আহরণ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাগানের মাঝখানে বসে বসে আল্লাহকে একাগ্র চিত্তে ডাকতেছে, আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আর নমরুদ রাজপ্রাসাদ থেকে তাকায় দেখছে তার দুশমন কিভাবে মরে, বুঝেন না? তাকায় দেখছে ইব্রাহিম, নমরুদ তার রাজপ্রাসাদ থেকে ডাক দিল, ও আগুন, তোমার না খাসলত অভ্যাস জ্বালিয়ে ভস্ম করে দেওয়া? তুমি কি জ্বালানি শক্তি হারিয়ে ফেলেছ? আমার চূড়ান্ত শত্রু ইব্রাহিম, তাকে জেলে ভস্ম করে কেন দাও না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের আওয়াজ জারি করে দিলেন। আগুন জবাব দিল, ও নমরুদ, আমি জ্বালানি শক্তি হারিয়ে ফেলি নাই, আমার পাওয়ার ঠিকই আছে। তুমি যদি টেস্ট করতে চাও, তুমি শুদ্ধা সারা পৃথিবীর সমগ্র মানব মণ্ডলী সব কিছু জেলে ভস্ম করে দিতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। তাহলে এখন বিজয়ী হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম একা না, গোটা দুনিয়া শক্তি একদিকে। বিজয় দিলেন কারা? আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে। এখন যদি আপনারা বলেন, মানুষেরা যদি বলে শয়তানের শক্তি বেশি, এখন হকের কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, দ্বীনের কথা বলা যাবে না, তাবলীগের কাজ করা যাবে না, মহিলা তালিম করা যাবে না, বলছে কি বলছে না? এখানেও বলছে মহিলারা তালিম করে নামাজের প্রশিক্ষণ দেয়, ফরজ ওয়াজিব এগুলো শিক্ষা দেয়, এক শ্রেণীর মানুষেরা তাদেরকে বাধা দেয়, এগুলো করতে পারবি না, এগুলা করতে পারবি না, বলে কি বলে না? নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। এই জমিনে ইসলাম বিরোধী যারাই আসছে, কাউকে আল্লাহ বরদাস্ত করে নাই, কাউকে আল্লাহ উল্টিয়ে দিয়েছে, কাউকে ক্ষমতা দেখে একেবারে এমন ভাবে দূরে সরিয়ে দিয়ে দেশের জমিনে জায়গা হয় নাই, আর এক দেশের জায়গা আর এক দেশে গিয়ে জায়গা নিতে হয়েছে। ঠিক কিনা বলেন? অপরাধ একটা, সেটা হলো সারা দুনিয়া সাক্ষী, বাংলাদেশের আকাশ বাতাস সাক্ষী, সমস্ত ইমানদার নরনারী সাক্ষী, দুনিয়ার সমস্ত ইসলামী স্কলার সাক্ষী, আসমান সাক্ষী, চন্দ্র সূর্য সাক্ষী, জমিন সাক্ষী। একমাত্র অপরাধ হলো তারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অগ্রসর হয়েছে, কোরআন বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাংলাদেশের জমিন থেকে উপড়ে ফেলে দিয়ে তাদেরকে বাংলাদেশ অগাছা পরিষ্কার করে দিয়েছে আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন?
আজও কেউ যদি আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে চারণ করে, জমিন তাদেরকে বরদাস্ত করবে না। করবে? কোনো করবে না। আল্লাহ পাক বলেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যত নির্যাতিত নিপীড়িত মানুষ ছিল মক্কার জমিনে, রাসূল ছিলেন আশ্রয়স্থল, এতিমের আশ্রয়স্থল, বিধবাদের আশ্রয়স্থল, মহিলাদের আশ্রয়স্থল, ইমানদারদের আশ্রয়স্থল, সকল অভাবগ্রস্ত মানুষের আশ্রয়স্থল, জুলুম নির্যাতনের যারা নিষ্পেষণের যারা শিকার হয়েছে তাদের আশ্রয়স্থল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা মাদ্রাসা, অল্প করে মহিলাদের কথা বলে আমি শেষ করছি, যেহেতু মহিলা মাদ্রাসা, ঠিক না? রাসূল যখন, যেটা বলতে চাইছিলাম, রাসূলের আগমনের যুগকে অন্ধকার যুগ বলা হয়। তখন মেয়ে হিসেবে কেউ জন্মগ্রহণ করলে ওই মেয়েকে নিজের বাবা হত্যা করেছে, মাটির ভিতরে ফুটে ফেলেছে। বুঝতে পেরেছেন? বিআই জামবিন কুতিলাত, আল্লাহ তাআলা কোরআনে বলেন কোন অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হলো, জীবিত কবরস্থ করা হলো, কিয়ামতের ময়দানে তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ তাআলা জবাবদিহি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো একজন সাহাবী ঈমান আনছে, এই কথাটা বলে আমি শেষ করতেছি। ঈমান আনছে, আল্লাহ রাসূল বললেন তোমরা যারা ঈমান আনবে, কলমা পড়বে, আল্লাহ তাদের সকল পিছনের গুনাহ মাফ করে দিবে। এই কথা বলার পরে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জঘন্য অপরাধ করছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? আল্লাহ রাসূল বললেন, কি গুনাহ করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলমান হয় নাই, বিধর্মী ছিলেন, ইসলাম বিরোধী ছিলাম, তখন আমার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই মেয়ে যখন আমার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, চলাফেরা করতে পারে, তখন আমি আমার স্ত্রীকে বললাম, আমার এই মেয়েকে সাজগোজ করিয়ে দাও, আমি তাকে মার্কেটে নিয়ে যাব। কোথায়? মার্কেটে নিয়ে যাব। আমার স্ত্রী তাকে সাজগোজ করে দিল, সুন্দরভাবে কাপড় চোপড় পরিয়ে দিল মার্কেটে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছি, অন্ধকার গুটগুটে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। আমার মেয়ে আমার পিছনে পিছনে আব্বু আব্বু করে বলে, আব্বু, মাকে বলছিলাম মার্কেটে নিবা, আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ কেন? আমি বলছি আসো, আসলে পরে বুঝতে পারবা। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে গর্ত করতেছে, মেয়েটা গর্তের পাড়ের ভিতরে দাঁড়িয়ে আছে, বলছে, আব্বা, এই গভীর জঙ্গলের ভিতরে কেন গর্ত করো? গর্ত করতে গিয়ে তার মুখের ভিতরে, দাঁড়ের ভিতরে বালু পড়তেছে, মাটি পড়তেছে, মেয়েটার গিয়ে দাঁড়িয়ে বালুগুলো ঝেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার মায়া হয় না। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে ডুবে যাবে, এই পরিমাণ যখন গর্ত হলো, আমি জোর করে আমার মেয়েটাকে, আমার কন্যা সন্তানকে ধাক্কা দিয়ে কবরের ভিতরে ফেলে, ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দিয়ে ক্ষান্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শক্ত একখানা পাথর নিয়া আমার ওই মেয়ের কষি বুক লক্ষ্য করে আমি জোরে মেরে দিলাম। পাথর গিয়ে যখন কষে মেয়ের বুকের ভিতরে আঘাত লাগলো, বুকটা ফেটে গিয়ে দুভাগ হয়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেছে। আর আমার ওই মেয়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বা 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 করে আমার মেয়ে ডাকে। আমি তার দিকে ডাকা সাড়া না দিয়া, পাথরের উপরে পাথর দিয়া আমার মেয়েটাকে আমি জীবন্ত কবরস্থ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাহাবের কাছ থেকে ওদিক থেকে চেহারা ঘুরিয়ে ফেলেছেন, দাঁড় করে রাসূলের চোখ মোবারক দিয়ে ফাড়ি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে, সে গর্ত থেকে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে ঘোষণা করেছেন, মেয়ের বাবাকে গালি দিবে না, মেয়ের চেহারার মধ্যে আঘাত করবে না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাবা। যারা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কষ্ট দিবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, আর যারা রাসূলকে কষ্ট দিবে তারা রব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিবে। অতএব খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করলেন, হাদিস আকারে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, খবরদার, কোন মানুষ মেয়ের বাবাকে গালি দেবে না, চেহারায় আঘাত করবে না, কবরস্থ করবে তো দূরের কথা,
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের ইজ্জত সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। আল জান্নাতু তাহাতা আকদাম উম্মাহাতিকুম, জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে তিনবার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, তোমার মা বেশি হকদার, তোমার মা হকদার, তোমার মা হকদার, এরপরে তোমার বাবা, এরপরে তোমার নিকটের আত্মীয় স্বজন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূল যে মেয়েদেরকে জন্ম নেওয়ার অপরাধে জাহেলি যুগে জালেমরা জীবন্ত কবর দিত, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসে নবুয়ত রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে, ইসলামী হুকুমত কায়েম করার পরে ঘোষণা দিলেন, কোন মানুষ মেয়েদেরকে আঘাত করবে না, গালি দিবে না, মেয়েদের অধিকার হরণ করবে না, মেয়েদের সাথে সম্মানের সাথে কথা বলবে। ঠিক কিনা বলেন? এই নির্দেশ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর কেউ দিতে পারেনি। সুতরাং আসুন এই মহিলা মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব, আমাদের ছেলে মেয়েকে এখানে দেব। মহিলা মাদ্রাসার অভাব অনটন দূরীভূত করার জন্য আমরা প্রচেষ্টা করব, দোয়া করব। পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন, সময় নাই, এমনি আরো বেশি হয়ে গেছে মনে হয়, আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে, মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। যুব সমাজ আমাদের এই এলাকার এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন, তারা কষ্ট করেছে, মাহফিল আয়োজন করেছেন, তাদের এই শ্রম, এই যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সকল যুবকদেরকে আল্লাহ দ্বীনের জন্য, নামাজের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আমার আলোচনায় যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত, সকলকে আমাকে সহ আমরা যাতে এই আলোচনার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চরিত্র, সুন্নাহর উপর আমল করতে পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করব। আমরা কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো, দ্বীন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আযান হবে, আযানের পরে জামাত হবে, যাদের উজু নাই উজু করব।